আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই দেখো আমি ছোলার ডাল দিয়ে, মুরগির মাইটে দিয়ে, মাথা দিয়ে, চামড়া দিয়ে, একটু গোল দিয়ে, সব কিছু দিয়ে, আদা রসুন পেঁয়াজ একটু আলু সব কিছু দিয়ে এই যে মাথায় নিচ্ছি। এই দেখো কাঁচা ডাল, শুকনো জলের গুঁড়ি, সব কিছু, গরম মশলা, জিরা সব কিছু দিয়ে দিচ্ছি, আদা রসুন। এই যে একটু ভাইজে নিচ্ছি। ভাইজে নিয়ে তারপরে পানি দেবো, কষার পানি, তারপরে দেবো আমি জলের পানি। ওই দেখো সুন্দর লাগে। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। আমি এটা ভালো করে নাড়াই করে মাথায় নিই। তারপরে এটা খুব সুন্দর লাগে খেতে। আপনারা এই রেসিপিটা বাসায় খেয়ে থাকবেন, খুব সুন্দর লাগে, আমরা খাই, ভালো লাগে। মশলা দিয়েছি, সব রকম মশলা, সে একটা বিরিয়ানি বানাচ্ছে। এবার আমি কষার পানি দেবো। এটা সুন্দর করে নাড়াই চাড়াই নিয়েছি। এবার কষার পানি দেবো, দিয়ে একটু ঢাইকে রাখবো। তারপরে আপনাদের আবার দেখাবো। এই যে একটু কষার পানি দিয়ে দিচ্ছি, এইটুকুই পরে আবার দেবো। এটা ছোলার ডাল, ছোলার ডালটা ভালো হয় খেতে, আর তাড়াতাড়ি গলে যায়। এই যে এবার আমি এটা ঢাইকে দিই, গলে যাক, তারপরে আপনাদের দেখাবো। ঢেকে রাখি 5 মিনিট, 5 মিনিট ঢেকে রাখতেছি, তারপর হয়ে না তাই দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর এটা কিন্তু গলে আইছে। আর একটু এটা কষার পানি দিয়েছিলাম, এবার আমি জলের পানি দেবো। জলের পানি দিলে হয়ে যাবে না, আমি বেশি জল রাখবো না। আর এই দেখো জিরে এই যে গুঁড়ো করে রেখেছি, পানি দিয়ে দিই। এটা কিন্তু ছোলার ডাল, এটা আটায় যায়, এখানে একটু বেশি দিবেন। আমরা এমনটা বেশি ঝোল রাখবো না, মানে ছোলার ডালটা নামায় রাখলে আটা আটা হয়ে যায়, এই জন্য একটু বেশি দিয়ে নামায় রাখলে আটা হয়ে যাবে। আর 2 মিনিটের মতন জাল দেবে, তারপর নামায় ফেলবো। 2 মিনিট জাল দিই, তাহলে আমি নামায় ফেলবো। ওটা তো হয়েই গেছে, গলে গেছে। আর এই গুঁড়োটা এখনই দিয়ে দিচ্ছি, আমি বেশিক্ষণ জাল দেবো না। দেখো কত সুন্দর কালার হয়েছে, আরো সুন্দর হবে না। আর একটু ঢাইকে রাখি, হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু ছোলার ডাল, আমি এইটুকু ঝোল রাখতেছি, একটু পরে দেখবেন কি টেনে একদম অল্প হয়ে গেছে, এই জন্য আমি নামাই নিচ্ছি। আর একটা কিরম হয়েছে দেখি, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর গিরান বেরোচ্ছে একটা। বন্ধুরা সেই স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো খেতে খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গিরান বেরোচ্ছে। আপনারা বাসায় এইটা রান্না, এই রেসিপিটা রান্না করে খাবেন, খুব টেস্ট হয়েছে। আর রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।